নমস্কার। আমরা আবার চলে এলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পের তৃতীয় অংশ নিয়ে। আমি আগেই বলে দিয়েছি, দেবী গল্পে কোনো অংশ হিসেবে ভাগ করা নেই। এটি আমি নিজের সুবিধার্থে ভাগ করে নিয়েছি। আমি আশা করি আগের দুটি পাঠ আপনারা শুনে থাকবেন। যদি না শুনে থাকেন, আগে সে দুটি শুনে আসুন দয়া করে। শুরু করছি আজকের তৃতীয় অংশ। পরদিন প্রভাতে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন গ্রামের একজন অশতি বর্ষ বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার কোটরান্তর্গত চক্ষু দিয়া দর দর ধারায় অশ্রু প্রবাহিত হইতেছে। আসিয়াই দয়াময়ীকে দেখিয়া গলবস্ত্র হইয়া তাহার সম্মুখে জানু পাতিয়া বসিয়া যুক্ত করে বলিতে লাগিলেন, মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি। আজ আমার বড় বিপদ মা, আজ ভক্তকে রক্ষা করো। দয়াময়ী বৃদ্ধের মুখের পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। পুরোহিত বলিলেন, কেন দাদা, তোমার কি বিপদ হয়েছে? বৃদ্ধ বলিলেন, আমার নাতিটি কয়দিন জ্বর বিকারে ভুগছিল, আজ সকালে কোবরের জবাব দিয়ে গেছে। সে না বাঁচলে আমার বংশলোপ হবে। আমার ভিটেই সন্ধে দেওয়ার আর কেউ থাকবে না, তাই মার কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। কালীকিঙ্কর চণ্ডী পাঠ করিতেছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে নিরতিশয় দুঃখিত হইয়া দয়াময়ীর মুখের পানে চাহিয়া বলিলেন, মা গো, বুড়ো নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। বলিয়া তিনি বৃদ্ধকে বলিলেন, দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো। জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এ কথা শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন, যে গৃহাভিমুখে চলিলেন। এক দণ্ডকাল পরে বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সহিত বৃদ্ধ ফিরিয়া আসিলেন। দয়াময়ীর পদতলে বিছানা করিয়া মৃত কল্প শিশুটিকে রাখা হইল। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র হইতে কুশি করিয়া একটু একটু চরণামৃত লইয়া পুরোহিত তাহার মুখে দিতে লাগিলেন। শিশুর মাতা বিধবা যুবতী দয়াময়ীর সখী। তাহার ব্যথাকাতর মুখ দেখিয়া দয়াময়ীর হৃদয় ব্যথিত হইল। শিশুটির পানে চাহিয়া দয়াময়ীর চক্ষে অশ্রু ভরিল। একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিতে লাগিল, হে ঠাকুর, আমি দেবতাই হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর। দয়াময়ীর চক্ষে অশ্রু দেখিয়া সকলে বলিয়া উঠিল, জয় মা কালী, জয় মা দয়াময়ী, মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সহিত চণ্ডীপাঠ করিতে লাগিলেন। বেলা যত বাড়িতে লাগিল, শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হইতে লাগিল। সন্ধ্যার পূর্বেই সকলে মত প্রকাশ করিলেন, আর শিশু জীবনের কোনো আশঙ্কা নাই, স্বচ্ছন্দে বাড়ি পাঠাইয়া দেওয়া যেতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের সংবাদ যত না শীর্ষ চৌদিকে ব্যাপ্ত হইয়াছিল, তাহার মুমূর্ষু শিশুর প্রাণ রক্ষার সংবাদ অধিক সত্বর প্রচারিত হইয়া পড়িল। পরদিন প্রাতেই অপর একজন আসিয়া দয়াময়ীর চরণে নিবেদন জানাইল যে তাহার কন্যাটি আজ 3 দিন হইতে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বলিলেন, তার জন্য আর চিন্তা কি, মার চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাও গে, এখনই আরাম হবে। সে ব্যক্তি গলদস্ত্রুলোচনী দয়াময়ীর চরণ অমৃতর পাত্রটি মাথায় বহন করিয়া লইয়া গেল। বেলা 1 প্রহর অতীত হইবার পূর্বেই সংবাদ আসিল, মেয়েটি চরণামৃত পান করিবাই অব্যবহিত পরে নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তান প্রসব করিয়াছে।